আজ আমি ৯-৫-২০০৯ খ্রিস্টাব্দে আমার দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি। ভোর ৪টা ২৫ মিনিটে টেলিফোনের শব্দে ঘুম ভেঙেছে। মশারি থেকে বেরিয়ে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ল। আলমারির মাথায় রাখা বাবার ইনকাম ট্যাক্সের ফাইলটা মেঝের ওপর পরিপাটি অবস্থায় পড়ে আছে, ঠিক যেন কেউ মোটা ফাইলটা সযত্নে মেঝেতে নামিয়ে রেখেছে। ফাইলটা আলমারির মাথায় তুলে টেলিফোন তুলে কুশের গলার আওয়াজ পেলাম। ঘন্টাখানেক আগে রায়চৌধুরী জেঠিমা মারা গেছেন। কেমন একটা খটকা লাগলো। মৃত্যুর পর আত্মা তার উপস্থিতির কোনো প্রমাণ জানিয়ে গেল না তো? সকাল 5টা থেকে 8টা পর্যন্ত মৌনি থেকে মন্ত্র জপ কিছুটা সেরে নিলাম। তারপর রায়চৌধুরী জেঠুর বাড়ি গিয়ে দেখছি সবাই ডেড বডি আনতে চলে গেছে। কুশদের বাড়ি গেলাম, পথে রতনের সাথেও দেখা হলো। কুশ বললো ডেড বডি আসলে তোমাকে জানাবো। ফেরার পথে খোকন কাকু, টুম্পা আর ভরদ্বাজ কাকুর বাড়ি হয়ে আসলাম। চেম্বারে বসে রোগী দেখছি। কুশ এসে জানিয়ে গেল রায়চৌধুরী জেঠিমাকে নিয়ে আসা হয়েছে। রোগী দেখা হয়ে গেলে জেঠুর বাড়ি গেলাম। বারান্দায় চটি রেখে ঘরের ভিতর ঢুকলাম। রায়চৌধুরী জেঠিমার অসুস্থ বোন খুব কান্নাকাটি জুড়ে দিলেন। আমারও চোখে প্রায় জল এসে গেল। তাড়াতাড়ি বাইরে বারান্দায় এসে দেখি আমার চটি নেই। খোঁজ খোঁজ সকলে বেরোবার পর রতনের চটি পরে বাড়ি এসেছি। স্নান সেরে মঠে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আজ মঠে নবগ্রহ পুজো। উষা মোড়ে দাঁড়িয়ে আছি, দীপক বাবুর সাথে দেখা। দীপক বাবু বললেন, কোন দিকে যাবেন? আমি বললাম, গড়িয়ার দিকে। উনি বললেন, আমিও ওদিকেই যাব, আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছি। এই বলে উনি চলে গেলেন। 10 মিনিটের মধ্যে উনি গাড়ি নিয়ে ফিরে এলেন। পথে যেতে যেতে কথা হলো। ভোরের অদ্ভুত ঘটনাটা ওনাকে বললাম। 10 মিনিটের মধ্যে গাড়ি শীতলা মন্দিরের কাছে এসে পৌঁছালো। ওনাকে ধন্যবাদ জানিয়ে রিক্সা চড়ে শক্তিবাদ মঠে পৌঁছলাম। মঠে তখন সবে হোম শুরু হয়েছে। মহেশদা হোম করছেন, মন্ত্র বলে দিচ্ছেন গোবিন্দদা। তপন কাকু ও কাকিমা, মানস, আনন্দ, দিলীপদা, কৃষ্ণ, কুদিন্দা আর দিদির সাথে কথা হলো। পরে যজ্ঞের আসনের কাছে বসে ইষ্টমন্ত্র 5000 জপ করে নিলাম। পরে খানিক গল্প করে বাড়ি ফিরেছি। বাড়ি এসে স্নান সেরে গোড়ালের চেম্বারে গেলাম। আনন্দ এসেছিল। বাড়ি ফিরে মার আর পিঙ্কির ফোন পেয়েছি। দিদিমাকে আজ বহরমপুরে নমামার বাড়ি নিয়ে আসা হলো। রায়চৌধুরী জেঠু ফোন করে জানিয়েছিলেন আমার চটি পাওয়া গেছে। রায়চৌধুরী জেঠুর বাড়িতে গিয়ে দেখছি আমার চটি ঠিক যে জায়গায় ছিল ঠিক সে জায়গায় আছে। জেঠুকে জিজ্ঞাসা করলাম, কেউ আমার চটি পড়ে গেছিল? জেঠু বললেন, না তো। বড় অবাক হলাম। বাড়ি ফিরে ছোট মাসির সাথে ঘন্টাখানেক আড্ডা হলো।